বাংলাদেশে ঠিক এইভাবেই এখন গুপ্ত আর সুপ্তের ঠেলাঠেলি চলতেছে, যেটা কিন্তু আমি আমার নিজস্ব ভাষায় বলি তৃতীয় বিশ্বযুদ্ধ চলতেছে উইদাউট পারমাণবিক বোমা। আবার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যারা গুপ্ত শব্দ বিভিন্ন দেওয়ালে দেওয়ালে লিখতেছে, এই গুপ্ত শব্দ উচ্চারণ করতে গেলেও কিন্তু আপনার দাঁত ঠিকঠাক মতো জায়গায় থাকবে না। এমন হওয়াটা খুবই স্বাভাবিক, কারণ তারা সবাই হচ্ছে আমাদের আদু ভাই, যেনারা সকলেই প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের একমাত্র ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। প্রাথমিক বিশ্ববিদ্যালয়গুলোতে মোট শিক্ষকের সংখ্যা তাই তাদের হাতে কোনো রকম অস্ত্র শোভা পায় না, তারা সবসময় কলম নিয়ে চলাফেরা করে, যে কলমের আঘাতে চট্টগ্রামে একজন ছাত্রের পায়ের গোড়ালি জয় বাংলা হয়ে গেছে। আচ্ছা, আপনি নিজে একটা বিচার করেন তো। আমি জানি আপনি খুবই মেধাবী এবং বোঝাশোনা মানুষ, যার কারণে আপনি আমার ভিডিও দেখেন। তো আপনি আপনার জায়গা থেকে একদম নিরপেক্ষ একটা কথা বলেন, যা আসলে কারা গুপ্ত, যারা গত 17 বছরে লন্ডনের প্রবাসী ছিল, বা হচ্ছে গিয়া শিলং সালাউদ্দিনের মতো ভারতে গিয়ে বসেছিল, এরপরে যে এদের তো আরো বিভিন্ন রকমের ইতিহাস রয়েছে, তাহলে মূলত গুপ্ত হলো কারা? যাদেরকে গুপ্ত বলা হচ্ছে তারা কিন্তু গত 17 বছর রাজপথেই ছিল, এবং তাদের একটা নেতাকর্মী এমন দেখানো যাবে না যে যারা বিদেশে গিয়ে প্রবাস জীবন কাটিয়েছে। তারা যে গুপ্ত ছিল সে কথা তারা কিন্তু নিজেরাই স্বীকার করছে। যেমন নয়ন বিভিন্ন রকমের চুল টুল বড় রেখে তাবলিগে গিয়ে বসেছিল, সেটা সে নিজে স্বীকার। আর একজন তাদের সাধারণ সম্পাদক নাকি সেক্রেটারি আদু ভাইদের, সে নিজেও স্বীকার করছে যে আমরা গত 17 বছরে নিজেদের পরিচয় পর্যন্ত দিতে পারি। তাহলে মূলত গুপ্ত হলো কারা? এই যে গুপ্ত সুপ্ত এই সমস্ত হলো রাজনৈতিক একটা দ্বন্দ্ব কলহ, কিন্তু এটা যদি আপনার রক্তারক্তির পর্যায়ে চলে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা খারাপ, এবং এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যে কোনো একটা জাতির জন্য আশা ভরসার একটা জায়গা হচ্ছে ছাত্র। সেই ছাত্ররা যদি এই সমস্ত বাজে রাজনীতির সাথে জড়িয়ে রক্তারক্তির ভিতরে ডুবে যায়, তাহলে সে জাতি কখনোই কল্যাণকর হতে পারে না বা কল্যাণ বয়ে আনতে পারে না। এই সমস্ত আউল ফাউল রাজনীতি, রক্তারক্তের রাজনীতি থেকে আমাদেরকে আদর্শের দিকে আসতে হবে। এই সমস্ত মারামারি কাটাকাটির দিকে আসলে যাওয়া উচিত না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে ভাইয়া দিন শেষে একটা কথা, সেটা হচ্ছে কে গুপ্ত আর কে সুপ্ত সেটা আমরা কম বেশি সকলেই ভালোভাবে আমাদের নলেজে রাখি, আমরা সেটা দেখেছি, সেটা বুঝেছি। তো ধন্যবাদ, আজকের মতো এখানে শেষ করছি। এতক্ষণ ধরে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই গুপ্ত থাকুন, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।